এটা হচ্ছে বাবা লিঙ্গরাজের এটা হচ্ছে এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে উদয়গিরি আর আমার সামনে রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত ব্লগ নিউজের আবার একটা নতুন ভিডিওতে। আমি নীল চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হোটেলে চেকিং করার পর আমাদের হাতে খুবই কম সময় ছিল এই ভুবনেশ্বরে সাইট সিন কমপ্লিট করার জন্য, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বাবা লিঙ্গরাজের মন্দির। বাবা লিঙ্গরাজের মন্দিরের সামনে তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন त्रिशूल। हम खाली फोटो उठाने के लिए बना है? अच्छा 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 अच्छा, तो ये लिंगराजर मंदिर फॉरेनर अलाउ नहीं ना? अच्छा अच्छा, এটা হচ্ছে বাবা লিঙ্গরাজের মেন মন্দির। বাবা এই মন্দিরে বিরাজমান, আর এখানে সব ছোট 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 অনেক মন্দির রয়েছে। টোটাল 108টা মন্দির রয়েছে এই বাবা লিঙ্গরাজের মন্দিরে। বাবা লিঙ্গরাজের মন্দির দর্শন করে আমরা চলে এসেছি বর্তমানে মৌসুম মন্দিরে, যেটা ভুবনেশ্বরের গৌতম বুদ্ধ নগরে অবস্থিত। মৌসুমের মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এলাম টিফিন করতে। টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমাদের দর্শনে হলো এই বিন্দুসাগর। এই বিন্দুসাগর মন্দিরটি বিশাল এক পুকুরের মধ্যে অবস্থিত। क्या हुआ था ये? यहाँ पे बाढ़ हुआ था, उस टाइम वो नदी हो गया था, रक्त नदी हुआ था। अच्छा, रक्त नदी हुआ था। हाँ, वो आगे ही धवन। अच्छा, वो दिख रहा धौली, वो धवन के नीचे गया है वो नदी। हाँ। जैसे घूम के वो धवन के नीचे होके गया है, समुद्र में मिलता है। गवर्नमेंट को चलना है पैदल। वहाँ पे ऑटो वाला है, वो आपको बोलेंगे कि उस तरफ ले जाएंगे इस तरफ ले जाएंगे, मत जाना। नहीं हम खाली ऊपर जाएगा। हाँ हाँ हाँ। शांति स्तूप में नहीं वहीं पर ले जाएंगे, मतलब दूसरा घाटी के रास्ता में विपदजनक के रास्ता में ले जाएंगे आपको। तो वहाँ पे ज्यादा पैसा लूट लेगा। मैं वहाँ पे बोल नहीं सकता क्योंकि वो भी तो कुछ हमारा दोस्त लोग है। আমরা এখন পৌঁছে গেলাম ধৌলি শান্তি স্তূপে। ये कौन सा मंदिर बता भी आप? ये बैरंगेश्वर मंदिर। बैरंगेश्वर मंदिर। अच्छा अच्छा, ये बाबा का ही है, सेकंड काशी है ये, टेम्पल सिटी। শোনা যায় এইখানে যে শিবলিঙ্গটি রয়েছে, সেই শিবলিঙ্গটি মাতাল থেকে উঠে এসেছে। সকালবেলা আমি যে ট্রেনটা আছে আমি ক্যান্সেল করি। ঠিক আছে, তুমি কালকে সকালবেলা আমাকে সাক্ষী কেবল দেখি পুরীতে ছিল, ঠিক আছে। তার জন্য তোমাকে এক্সট্রা কভারেজ দিতে হবে। एक्स्ट्रा বলো। हाँ, साथी ऊपर लिखे तो पूरी ड्रॉप होंगे। তো এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি। তো এবার লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কেননা হোটেলে ফিরে যাচ্ছি তার কারণ হচ্ছে
রাস্তায় এতটা পরিমাণ রোদ আর এতটা পরিমাণ গরম যে এই দুপুর রোদে রাস্তায় আর থাকা যাচ্ছে না। তো তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এখন আগে আপাতত আমরা হোটেলে ফেরত যাই, গিয়ে হোটেলে রেস্ট করি। আবার বিকেলবেলা 5টা নাগাদ যদি রোদটা একটু পড়ে গেলে তখন না হয় আবার বেরিয়ে বাকি যেটুকু সাইট সিন রয়েছে, যেমন উদয়গিরি, খণ্ডগিরি, যদি পসিবল হয় তো নন্দনকানন জু, এগুলো আমরা সেকেন্ড হাফে ভিজিট করে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। বলছি কালকে যখন আমরা ধরো এখান থেকে বেরাবো সাক্ষী গোপাল হয়ে পুরী ঢুকতে আমাদের কত ঘন্টা লেগে যাবে? মানে সাক্ষী গোপাল ঘুরে আর তুমি কি যে জায়গাগুলো ঘোরাবে বললে ওগুলো ঘুরে পুরী যেতে? আচ্ছা, পুরীতে যা তুমি जो মন্দিরে আছে, মন্দির যা পূজা করতে যাবে না, হ্যাঁ ঘন্টা লাগবে না, মানে টোটাল 2.5 ঘন্টা, 2 ঘন্টা টাইম লাগে। আচ্ছা ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সারাদিন আমরা যে এই অটোতে করে ট্রাভেল করছি, এই অটোওয়ালা দাদাই আমাদেরকে আজকে সকালে ভুবনেশ্বর রেল স্টেশন থেকে পিক আপ করেছিল, দেন হোটেলে ড্রপ করে উনি খানিক্ষণ ওয়েট করেছিল, তারপর আমাদেরকে সাইট সিনের জন্য নিয়ে বেরিয়েছে। তো আজকে হোটেল থেকে পিক আপ দেন ভুবনেশ্বর টোটাল সাইট সিনের জন্য ইনি আমাদের থেকে নিয়েছে মাত্র 1500 টাকা। তো এই দাদা আমাদেরকে ট্যুরেতে অনেক গাইড করেছে, যেটা তোমরা ভিডিওতেও কিছু কিছু জায়গায় দেখতে পেরেছো। তো এই দাদার ডাইরেক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। আবার এই দাদার সাথেই আমরা কালকে ভুবনেশ্বর থেকে পুরী যাব। পুরী যাওয়ার পথে আমরা সাক্ষী গোপাল আরও 2-3টে স্পট যেগুলো আছে সেগুলো ঘুরে নিয়ে তারপর উনি আমাদেরকে পুরী ড্রপ করে দেবে, বাট সেই চার্জেসটা আলাদা, সেটার জন্য উনি আলাদা আমাদের থেকে 1800 টাকা চার্জ করছে। এটা হচ্ছে হোলসেল মার্কেট ভুবনেশ্বরের, বাদিকটা হচ্ছে ইউনিট 1 আর সেম ডান দিকে ওপরে আছে সেটা হচ্ছে ইউনিট 2। আর এই যে সাবওয়ে দেখছো, এই সাবওয়ের নিচেও আন্ডারগ্রাউন্ডও মার্কেট আছে। তো কেউ যদি চাও এখানে এসে কিছু শপিং করতে, তো ইউনিট 1 বা ইউনিট 2 বা আন্ডারগ্রাউন্ড মার্কেট থেকেও তোমরা শপিং করতে পারো। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে উদয়গিরি আর আমার সামনেই রয়েছে হচ্ছে খণ্ডগিরি। এই যে এটা হচ্ছে খণ্ডগিরি। এবার এখানে আবার রয়েছে বাবা গেছে টিকিট কাটতে। টিকিট হচ্ছে পার হেড 25 টাকা উদয়গিরি, 25 টাকা খণ্ডগিরি, মানে টোটাল দুটো টিকিট মিলিয়ে হচ্ছে 50 টাকা। ক্যাশ অনলাইন দু রকমই দেখছি নিচ্ছে। তো চলো কত টিকিট কেটে আজকের এই ভুবনেশ্বর সাইট সিনের দ্বিতীয় পর্ব মানে সেকেন্ড হাফের ট্যুর স্টার্ট করছি। তো চলো। 19টায় দুটোই বন্ধ হয়। ধীরে ধীরে এদিক থেকে এন্টার হতে হতে এদিক দিয়ে ঘুরে আমরা এখন আপাতত এই উদয়গিরির মাঝপথে চলে এসেছি। তো আমরা এখন উদয়গিরি খণ্ডগিরি দেখে আমরা এখন চলে যাচ্ছি একটু বাপুজি নগরে। বাপুজি নগর হচ্ছে আমাদের কলকাতার যেমন ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক মার্কেট, সেটা হচ্ছে এখানে বাপুজি নগর হচ্ছে এই ভুবনেশ্বরের ইলেকট্রনিক মার্কেট। তো ওখানে আমার যাওয়ার আছে। অ্যাকচুয়ালি আমার কার্ডিটা একটা কাজ করছে না, তো আমি তাই যাওয়ার পথে একবার দাদাকে বললাম দাদা এখানে কোথায় কার্ডিটা কোথায় পাবো একটু বলো আমাকে। তো দাদা বললো ঠিক আছে চলো তোমাকে বাপুজি নগর ঘুরিয়ে দিচ্ছি। তাই একবার আমরা যাচ্ছি এখন বাপুজি নগরে। বারমুডা বাস স্ট্যান্ড, মানে আমরা কলকাতা থেকে এখানে যে আছে সমস্ত বাসগুলো এখানেই দাঁড়ায়। ভুবনেশ্বরের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড হচ্ছে বারমুডা বাস স্ট্যান্ড। নাম দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকর বাস স্ট্যান্ড। বিকেলবেলা তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম যে উড়িষ্যার যে হোলসেল মার্কেট বা শপিং মার্কেট যেটা ইউনিট 1, এটা হচ্ছে কাপড়ের মার্কেট। এটা হচ্ছে ইউনিট 2। এর ভেতরে রয়েছে কলা মন্দির, বাজার কলকাতা। এটা বেসিক্যালি পার্কিং জোন। তো বড়ো বড়ো দোকান যেমন সিটি স্টাইল, ওয়েস্ট সাইড, সমস্ত কিছুর এখানে স্টোর তোমরা পেয়ে যাবে।
তো এই বাঁদিকটা পুরোটাই ইউনিট 2 এর আন্ডারে পড়ে। যেমন এই জায়গাগুলো দেখতে পাচ্ছি টোটালটাই মন্টেসরি আইটেমস আছে। খণ্ডগিরি ঘুরে আসার পর আর কোথাও বেরাতে পারিনি, তার কারণ সন্ধ্যে হয়ে গেছিলো খণ্ডগিরি থেকে বেরাতে বেরাতেই। বাকি যে স্পটগুলো রয়ে গেল, মুক্তেশ্বর, কেদারগৌরী, তারপরে লিঙ্গরাজ বাবার শ্বশুরবাড়ি, এগুলো ড্রাইভার দাদা বললেন উনি ওগুলো আমাদেরকে কালকে ঘুরিয়ে দেবেন। তো সেই জন্য আজকে আর আমরা বেশি কিছু করলাম না। হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছি, দেখি কিছু ডিনারের ব্যবস্থা করি। সকালবেলা মর্নিংয়ে আমরা আবার ওই দাদাকেই হায়ার করলাম, তার কারণ দাদার ব্যবহার সত্যিই খুব ভালো ছিল। উনি অনেক ফ্রেন্ডলি বিহেভ করেছেন, অনেক কিছু গাইড করেছেন, অনেক যথেষ্ট সস্তায় উনি ঘুরিয়ে দিয়েছেন আমাদের। তো আমাদের কালকে ভুবনেশ্বর থেকে ট্রেন ছিল পুরী যাওয়ার জন্য, তো আমরা সেই ট্রেন ক্যান্সেল করে বর্তমানে ওই দাদার সাথেই প্ল্যান করলাম যে এখান থেকে পুরী যাব। যাওয়ার পথে আমরা সাক্ষী গোপাল আর ওখানে লোকালে কিছু একটা দুটো স্পট আছে, সেগুলো ঘুরে আমরা ঢুকে যাব কালকে পুরী। তো আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। টিল দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে। এরপরে ব্লগ আসছে ভুবনেশ্বর টু পুরী জার্নি ভায়া সাক্ষী গোপাল। তো সাথে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী ব্লগের নোটিফিকেশানগুলো চলে আসে। Hard to breathe, but that's alright. Hush.